রাজনৈতিক জীবনের পড়তে পড়তে সীমাহীন চ্যালেঞ্জের মাঝে শারীরিক অসুস্থতা কম ভোগায়নি বেগম খালেদা জিয়াকে, আর তার অসুস্থতা ব্যক্তিগত জীবনে ছাপিয়ে হয়ে উঠেছিল জাতীয় রাজনীতির ইস্যু। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পর। অসুস্থ শরীরে বেশ কয়েকবার আদালতে হাজিরা দেন তিনি। ইজলাসে বসে শোনেন নিজের ৫ বছরের কারাদণ্ডের রায়। এরপর তাকে রাখা হয় পুরান ঢাকার পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সে সময় সাথে ছিলেন বেগম জিয়ার দীর্ঘদিনের সহকারী ফাতেমা। বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। এরপর যদি আরও কিছু ডিমান্ড করে তখন কি করবেন? কারাগার থেকে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী। তবে কারাগারে থাকাকালীন অসুস্থতার ধকল বয়ে বেড়াতে হয়েছে তাকে। চিকিৎসকদের পক্ষ থেকে তখন জানানো হয় বেগম জিয়ার শরীরে বাসা বেঁধেছিল হৃদরোগ, ডায়াবেটিস, আর্থারাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা রোগ। লিভার সিরোসিস রোগ নিয়েও তাচ্ছিল্য করেন সে সময়ের প্রধানমন্ত্রী। সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। এরপর থেকে কয়েকবার ভর্তি করা হয় রাজধানীর একটি হাসপাতালে। বিদেশ থেকে চিকিৎসক এনেও করানো হয় চিকিৎসা। ২০২৩ সালে বিদেশি ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয় বেগম জিয়ার রক্তনালীতে। এছাড়া লিভারের প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। গেল বছর হাসিনা সরকারের পতনের পর সব দণ্ড থেকে মুক্তি পান খালেদা জিয়া। এ বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় লন্ডনে। তবে করা হয়নি লিভার প্রতিস্থাপন। শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো ৮০-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।